হ্যালো বন্ধুরা, আজ তোমাদের সঙ্গে একটা সুজি দিয়ে দারুণ স্ন্যাক্স রেসিপি শেয়ার করছি। এটা দেখতেও যতটাই সুন্দর, খেতেও ঠিক ততটাই সুন্দর। তো কিভাবে আমি এই রেসিপিটা বানিয়েছি দেখে নিন চলুন। আমি প্রথমে কড়াইয়ে তেল গরম করে এখানে দিয়েছিলাম কিছুটা পরিমাণ জিরে। আর এখানে সামান্য পরিমাণ ধনেপাতা, চিলি ফ্লেক্স না থাকায় আমি শুকনো লঙ্কাকেও একটু কাঁচি দিয়ে কেটে নিয়েছিলাম। তো প্রথমে তেল গরম হয়ে এই দুটো দেওয়ার পর আমি এখানে কিছুটা পরিমাণ আদা, হাফ ইঞ্চির মতো আদা এখানে গ্রেট করে দিয়ে দিয়েছিলাম এতে। তো আমি এখানে ২ কাপ সুজির মধ্যে এই স্ন্যাক্সটা বানাচ্ছি। তার জন্য আমি অল্প পরিমাণে আদা নিয়েছিলাম। ব্যাস এইটা গরম হয়ে যাওয়ার পরই আমি কড়াতে একটু জল দিয়ে দেবো। তো জলটা ঠিক পরিমাণ মতো, আমি যেহেতু ২ কাপ সুজি দিয়ে এই স্ন্যাক্সটা বানাচ্ছি, তো এখানে ৩ কাপের মতো জল দেবো। আর পরিমাণ মতো লবণ এখানে দিয়ে দেবো। তো সুজিটা কিন্তু দেওয়ার সময় আঁচটা আপনাদের একটু কম রাখতে হবে। কারণ সুজিটা দেওয়ার সময় লো ফ্লেমে না রাখলে এটা কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। আমি আপনাদের একটা কথাই বলবো, আঁচটাকে এই সময় কিন্তু একদম লো ফ্লেমে রাখতে হবে। তো না হলে সুজিটা কিন্তু একদম দলা পাকিয়ে যাবে, সঙ্গে শক্ত হয়ে যাবে। সুজি যে নরম ভাবটা হবে সেটা কিন্তু থাকবে না। তো যখন এই অবস্থায় ডোয়ের মতো আকারে চলে আসবে তখন এটাকে আমরা একটা পাত্রে ঢেলে নেব। তো আমি এটাকে কিছুটা ময়দা মাখার মতো একটু হাত দিয়ে মেখে নিয়েছি। নিয়ে এটাকে কিছুটা ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হওয়ার পরে এটাকে আমরা এখান থেকে ছোট বলের আকারে লেচি কেটে নেব। যেরকম আমরা ময়দা, আটার লুচির লেচি কাটি। তো আমি এখানে দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটা করছি। তো আরেকটাও দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের। প্রথমে একটু হাতে একটু গোল করে শেপ নিয়ে তারপর এটাকে চিপে এবং আঙুল দিয়ে ফুটো করে নিলেই এরকম মৃদু বওয়ার মতো শেপ তৈরি হয়ে যাবে। এবার কড়াতে তেল গরম করে এগুলো এক করে দিয়ে হাই ফ্লেমে ভেজে নিলেই রেডি হয়ে যাবে আপনার সুজির স্ন্যাক্স রেসিপি, বা সুজির এটাকে মৃদু বড়াও বলতে পারেন। তো সন্ধ্যেবেলা যখন টিফিনে বিশেষ কিছু স্ন্যাক্স রেসিপি খেতে ইচ্ছা করবে তখন কিন্তু এটা আপনারা ঝটপট বানিয়ে নিতে পারবেন, বা এটাকে আপনারা কিন্তু ফ্রিজে স্টোর করেও রেখে দিতে পারেন। আমি এখানে এই কটা একবারে ভাজবো না। প্রথমে কিছুটা ভেজে নিয়ে তারপর এই কটাই ভাজবো। আর কিছুটা বড়া আমি তৈরি করে কিছুটা কন্টেনারে করে রেখে দেবো। তো আপনারা এটাকে ফ্রিজে ২-৩ দিনের মতো স্টোরও করতে পারেন। বাড়িতে হঠাৎ করে গেস্ট এলে এটাকে চট করে কিন্তু ভেজে দিতে পারেন। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব